এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ করব। মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাঘের পিঠে চড়েছেন, নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে। মেন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, হ্যান্ডেলে সিসিটিভি ফুটেজ, খুনিদের নাম পরিচয় বলে দিয়েছি। আমি একটু আগেই বলছিলাম, আগে দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লালচুল কানেদুল, এখন আরো দুটো তৃণমূল, আক্রমণকারী আর আক্রান্ত। মারছে ওরা, মরছে ওরা। বিজেপির কোনো দরকার নেই, বিজেপির লোকরা এসব করে না। আমরা হিন্দুরা, সনাতনীরা, আমাদের বন্দুক হাতে ধরার কোনো দরকার নেই। ইট পাথর আমরা ছুড়ি না, আমরা ফুল ছুড়ি, ওরা ইট পাথর ছোড়ে। আমরা এগুলো করতে পারি না। পরিষ্কার হয়ে গেছে, অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরো বাড়বে। কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা। প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে। অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাঘের পিঠে চড়েছেন, নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে।